নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কপট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, আজকে কয়েকটা খুব ইম্পর্টেন্ট খবর আছে, আপনারা সঙ্গে থাকবেন। গতকালকে প্রথমে আমরা একটা নিউজ দিয়েছিলাম, সেই একজন মহিলা, একজন বৃদ্ধ মহিলাকে সেই জোর করে একটা ভোট দেওয়ার একটা, সেটা আমাদের কাছ থেকে একটা ভুল হয়ে গেছে। আমরা সেই খবরের কাগজের টুকরাটা আমরা পেয়েছিলাম, কিন্তু সেখানে ডেট আমাদের টিমের তরফ থেকে সেই ডেটটা কনফার্ম করা হয়নি। সেখানে ডেটও লেখা ছিল, তো সেটা বহু পুরনো একটা নিউজ ছিল, সেটা ভুলবশত আমরা দিয়ে দিয়েছি। তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। দর্শকবৃন্দ, একটা তরতাজা মানে একটা কিশোর একটা নিখোঁজ হয়ে পড়েছে। পরিবারের লোকেরা খুবই খোঁজাখুঁজি করছেন, কান্নাকাটি করছেন। আপনাদের সবার একটু সাহায্যের দরকার। শ্রীতনাথ তার নাম, 13 বছর, 13 এপ্রিল থেকে নিখোঁজ। দুধপাতিল পার্ট 5-এ পরিবারের লোকেরা জানিয়েছেন, যদি সেই কিশোরকে কেউ খুঁজে দেওয়ার, যদি সন্ধান দেওয়াতে কেউ যদি সক্ষম হন, তাহলে সেই ব্যক্তিকে ভালো অঙ্কের টাকা, একটা পুরস্কারও দেওয়া হবে। প্রায় 50,000 টাকার মতো ওনারা বলে দিলেন পুরস্কারও দেওয়া হবে বলে ওনাদের পরিবারের একজন ব্যক্তি আমাদেরকে ফোন করেন। ফোন নাম্বার ওনারা দিয়ে দিয়েছেন 6901277071। এই নাম্বারে ফোন করে আপনারা জানিয়ে দেবেন। মানে যদি আপনারা সেই কিশোরের যদি খোঁজ খবর যদি দিতে যদি আপনারা পারেন, যে কোথাও যদি দেখে পরিবারকে যদি সন্ধান যদি করে দেন, তাহলে আপনাদেরকে পুরস্কৃত করা হবে। খুব খারাপ লাগা একটি ঘটনা। সবাই দয়া করে এই ভিডিওটাকে একটু শেয়ার করবেন, যাতে সেই যুবক, সেই কিশোরকে যাতে খুঁজতে সক্ষম হোক। সব দিকে আপনাদের পরিচিত যেখানে মানুষ আসে, সবাইকে আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আজকে ভোরবেলা আমাদের শিলচরের হাসপাতাল রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুরে ছাই হয়ে গেল গ্যারেজ ও পানের দোকান। দুটি গ্যারেজ ও পানের দোকান, প্রায় 4টা দোকান পুড়ে গেছে বলে সেটা জানা গেছে। শিলচরের হসপিটাল রোডের ভেটেনারি হসপিটালের বিপরীতে মঙ্গলবার মানে আজকে ভোরবেলা সেই অগ্নিকাণ্ডটি ঘটে। দুটি মোটরসাইকেলের গ্যারেজ, একটি লেদ মেশিনের গ্যারেজ, একটি পানের দোকান বা চায়ের দোকান, সেইগুলা সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। পরে দমকল বাহিনীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলেও সেই দোকান 3-4টার কোনো কিছুই বাঁচানো যায়নি। লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেই দোকানদারগুলোর বলে সেটা জানা গেছে। অনেক মানুষ সেখানে কাজও করতেন নাকি বলে সেটা জানা গেছে। মানে ওনাদের যারা কাজ করতেন সেই লেদ মেশিনের ফ্যাক্টরি বা যেখানে দোকানগুলোতে, ওনাদের এখন পরিবার কি হবে সেটা নিয়ে এখন চিন্তায় আছেন বহু লোক। দোকান তো 2টা মোটর ওয়ার্কস আসলো, একটা লেদার দোকান আসলো, একটা চা দোকান আসলো। ক্ষতি তো অনেক হয়েছে। এখানে তো সবে কয়েক পরিবার এখানে কাজ করতেছিল। এখানে এই দিন মজুরি করে আমরা এইটাই দিয়ে চলতে আসলাম। বহুত পুরনো দোকান এটা, কমসে কম আমার দাদুর আমলের দোকান। দাদু থেকে গেলে বাবা গেল, কম 100 বছর বা 60 হয়ে গেছেন। আমার কাকা তারা কইতে পারবা, আমার বড় কাকু তো কইতে পারবা। এখানে ক্ষয়ক্ষতি তো বেজান টাকা হয়েছে, বেজান কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে বাইক, স্কুটি আসলো, বাইক আসলো, দুইটা স্কুটি, একটা স্কুটি, একটা মোটরসাইকেল। আর 1 নম্বর 2 নম্বর হচ্ছে লেদ আসলো। দেখতে পাচ্ছেন এই যে বড় বড় লেদ মেকানিক আছে, লেদগুলা মানে শেষ করলে কিরকম কি হইলো হঠাৎ করে কেউ কিন্তু বুঝতে পারলো না। অচানক আমি খবর পাইছি 4:30 খবর পাইছি। আমি আইয়া দেখি এখানে মানে 7 মিনিটও কি 10 মিনিটও হয়েছে না, পুরা শেষ কমপ্লিট। ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়েছে, নিশ্চয়ই ফায়ার ব্রিগেড প্রচণ্ড সাহায্য করছে প্রশাসনের তরফ থেকে। আইয়া তারা একদম জল, যতক্ষণ জল লাগে প্রচণ্ড জল তারা ইউজ করছে, দিছে। তারাই সব কিছু করিয়া কিচ্ছু পাচ্ছে না। মানে এখানে ধরলে তোমার 15-20 জনের গরিব সব এখানে, তারা এইটার উপরেই তারা সংসার চলে। তারা একদম শেষ, নিরুপায় হয়ে গেছে। সরকারের তরফ থেকে আমরা এখন বর্তমানে বর্তমানে আমরা যে এমএলএ এখন রাজীব রায় যে মহাশয় যে হইবা, তারা একটু আইয়া যদি এটার সম্বন্ধে একটু তারা সাহায্যটা করো, এটার লেগে আমি তারা কাছে বিশেষ রাখছি। কালাইনের হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্র ভর্তি নিয়ে সংকট এবং ক্ষোভ প্রকাশ করছেন সেই অঞ্চলের বিভিন্ন অভিভাবকরা। কারণ সেখানে নাকি জানা গেছে সড়ক অবরোধও করেছেন, প্রতিবাদ করেছেন ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। ভর্তির টুকন দেওয়া হয়েছে। ক্লাস 5 এবং 9-এর ক্লাস 6 এবং 9-এর ছাত্রছাত্রীদের ভর্তির জন্য বিভিন্ন মানুষকে টুকনও দেওয়া হয়েছে, আপনাদেরকে টুকন দিয়ে দিচ্ছে ভর্তি হবে বলে। কিন্তু জানা গেছে
যেটা আমরা বিশ্বস্ত সূত্রে যেটা খবর পেলাম, প্রায় 300-র অধিক সেখানে আবেদন করা হয়েছে, 300-400 জন এরকম আবেদন করা হয়েছে ভর্তির জন্য। কিন্তু স্কুল কর্তৃপক্ষ নাকি ক্লাস সেই 6-এ 50 জন এবং 9-এ 25 জন ভর্তি করার সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। তারপরে সবাই হতাশ হয়ে পড়েন। ওনাদের ছেলে মেয়েদেরকে কোথায়, সরকারি স্কুল ছাড়া আর কোথায় ভর্তি করবেন, যেহেতু ওনারা প্রাইভেট স্কুলে দিতে পারছেন না, সরকারি স্কুলেই ওনাদের একমাত্র সম্বল। তো সরকারি স্কুল যদি এরকম যদি বাছাই করে, তাহলে কোথায় ভর্তি করবে নিজের ছেলে মেয়েদেরকে বলে এখন প্রশ্ন জাগছে বহু গার্জিয়ানসদের মনে। আপনারা যারা শিলচরে চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর, চাকরি খালি। কুক, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মহিলা, হোস্টেলে থাকা আবশ্যক। নিউজ রিডার, ভিডিও এডিটর, রিসেপশনিস্ট, পার্সোনাল সিকিউরিটি, 5 ফুট 10 ইঞ্চি, স্বাস্থ্যবান, হোস্টেলে থাকা আবশ্যক। যদি আপনারা শিলচরে চাকরি করতে চান, এইগুলা চাকরির মধ্যে কোনো কিছু যদি আপনারা করতে চান, ওনাদের নেওয়া নম্বরে যোগাযোগ করে নিন 9395629428, আরেকটা নাম্বার 9387102505। এই দুটো নম্বরে কল করে আপনারা ইন্টারভিউর জন্য যোগাযোগ করে নিন। আপনারা যদি অ্যাস্ট্রোলজার ভালো খুঁজছেন, তাহলে আপনাদের জন্য সুখবর। জ্যোতিষরাজ ডক্টর সম্রাট চক্রবর্তী, উনি MA, MPhil, PhD, হস্তরেখা বিচার করেন, কুষ্টি বিচার ও তৈরিও করেন। উনি শিলচর, করিমগঞ্জ, হাফলং, গুয়াহাটি, শিলং, ত্রিপুরা, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরে উনি চেম্বার করেন। এখন উনি দিল্লির চেম্বারে রয়েছেন। দিল্লির আশেপাশের লোক আপনারা ওনাকে ফোন করে দেখাতে পারেন। ফোন নাম্বার 7086716044, আরেকটা 9864804177। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে এইবার রিডাকশনে চলছে ধামাকা সেল। আপ টু 70% পর্যন্ত চলছে ডিসকাউন্ট রিডাকশনের কাপড়ে। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকায় বিভিন্ন ধরনের কাপড় আপনারা পেয়ে যেতে পারবেন শিলচরের ফাটক বাজারের গলি নম্বর 2 চৌধুরী টেক্সটাইলে। তাই দেরি না করে তাড়াতাড়ি আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, রিডাকশনের কেনাকাটা করুন। আজকে চড়ক পূজা, ঐতিহ্যবাহী চড়ক পূজা আমাদের বরাকভ্যালির বিভিন্ন প্রান্তে সেই চড়ক পূজা পালন করা হয়েছে। উৎসব মুখর একটা পরিবেশ দর্শকবৃন্দ, বিভিন্ন জায়গাতে আমাদের শিলচরের সুভাষনগরের যে ফিল্ড, সেই ফিল্ডেও প্রায় হাজার হাজার মানুষের ভিড় দেখা গেছে। শ্রদ্ধা সহকারে মানুষ গিয়ে সেই চড়ক পূজাটা ওনারা দেখে আসেন, দর্শন করে আসেন। আগামী 17 এপ্রিল হায়ার সেকেন্ডারির ফলাফল ঘোষণা হওয়ার সম্ভাবনা বলে সেটা জানা গেছে। হয়তো ঘোষণা হতে পারে হায়ার সেকেন্ডারির ফলাফল 17 এপ্রিল। একজন ডাক্তার একটা ঘোষণা করেন, জয় শ্রীরাম বললে চিকিৎসাতে ডিসকাউন্ট পাবে। এরকম একটা ঘোষণা করার পরে সারা রাজ্যে এখন চলছে চর্চা। পশ্চিমবঙ্গ থেকে এরকম একটা নিউজ আসে, একজন কার্ডিওলজিস্ট নাকি উনি ওনার চেম্বারে উনি লিখে দিয়েছেন যে যারা জয় শ্রীরাম বলবে তাদেরকে চিকিৎসায় ডিসকাউন্ট দেওয়া হবে। তা নিয়ে চর্চা শুরু হতে দেখা যায়, বহু মানুষ সমালোচনাও করেন। অবশেষে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেই ডাক্তারবাবুকে একটা শোকজ নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। কিসের কারণে উনি এরকম করেছেন সেটা জানানোর জন্য। সেই ডাক্তারবাবু জানিয়েছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার বলে উনি এরকম স্পষ্টীকরণ দিয়েছেন। একজন ডাক্তারের এরকম সেই একটা সম্প্রদায়কে নিয়ে যে উনি একটা ঘোষণা করেছেন, সেটা কি যুক্তিসঙ্গত? মানুষ এখন প্রশ্ন করছে। ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে অটো চালককে করা হয়েছে গ্রেফতার। 12 এপ্রিল আমাদের শিলচরের অন্নপূর্ণাঘাট ব্রিজের যে পয়েন্ট, সেখানে সেই একজন অটো চালক অটো নিয়ে নাকি যাচ্ছিল, সে সময় ট্রাফিক একটু সিগন্যাল দিলে বন্ধ হয়নি। তারপরে সেই ট্রাফিক যে পুলিশ ছিল, সেই ট্রাফিক পুলিশের সঙ্গে সেই অটো চালকের তর্কাতর্কি শুরু হয় এবং তারপরে ধস্তাধস্তিতে সেটা পৌঁছে যায়। অবশেষে FIR দর্জ করা হয়। সেই যে অটো চালক, সেই অটো চালককে পুলিশ গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। নাম হচ্ছে মান্না নাথ। উত্তর পূর্বাঞ্চল ছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড গরম। 38 ডিগ্রি থেকে 48 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা গিয়ে পৌঁছে গেছে বহু জায়গাতে, সেটা দেখা গেছে। দর্শকবৃন্দ, আমাদের এদিকে আজকে একটু রৌদ্র হয়েছিল বলে প্রচণ্ড গরম করছিল। মহারাষ্ট্রের সেই আকোলাতে 44 ডিগ্রি, এরপরে কর্ণাটকার সেই কালাবুরাগিতে আপনাদের 44 ডিগ্রি, সেই অমরাবতীতে 48.8 ডিগ্রি, মানে
কি গরম হচ্ছে আমাদের সেই ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, সেটা আপনারা বুঝে নিন। আমাদের দিকে বৃষ্টি হচ্ছে বলে আমরা গরম বুঝতে পারছি না, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড গরম। এখন শিলচরে যথাযথ মর্যাদায় মৈরাং দিবস পালন করা হয়েছিল নেতাজি চর্চা সমিতির। 1944 সালে মণিপুরের মৈরাঙে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়েছিল এবং সেজন্যই সেই মৈরাং দিবস আজকে পালন করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে গিয়ে পুষ্পাঞ্জলিও অর্পণ করেছেন সেই কমিটির সদস্যরা। দিল্লি হাইকোর্টে গিয়ে জাজকে ডাইরেক্ট প্রশ্ন। আম আদমি পার্টির প্রাক্তন যিনি সেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের লিকুয়ার কেসের শুনানি ছিল। অরবিন্দ কেজরিওয়াল মহোদয় গিয়ে পৌঁছে যান সেই শুনানিতে। তারপরে সেখানের যে জাজ মহোদয়া ছিলেন উনাকে ডাইরেক্ট প্রশ্ন করে দিলেন। সেই জাজ মহোদয়া বহুবার সেই অখিল ভারতীয় সেই অধিবক্তা পরিষদ বলে একটা পরিষদ আছে, যেটা হচ্ছে আরএসএস এর একটা উইং। সেই পরিষদের বিভিন্ন সভাতে সেই জাজ মহোদয়া গেছেন। অরবিন্দ কেজরিওয়াল মহোদয় সে সময় সেই জাজ মহোদয়াকে প্রশ্ন করেন যে যেহেতু অরবিন্দ কেজরিওয়াল অপোজিট সেই আরএসএস থেকে, আরএসএস বিজেপি সব এক, এবং সেই অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ হচ্ছে আরএসএস এর একটা উইং যেটা বিজেপির সঙ্গে মিলেমিশে আছে, তো সেই হেতু অরবিন্দ কেজরিওয়াল কি সেটাতে ন্যায় পাবেন বলে উনি একটা প্রশ্ন উত্থাপন করেন এবং সেই রেকর্ডিংটা সমগ্র নিউজ মহলে এখন ভাইরাল হয়ে পড়েছে। ডাইরেক্ট প্রশ্ন করলেন একজন জাজকে অরবিন্দ কেজরিওয়াল। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আগামীকাল হচ্ছে পহেলা বৈশাখ, শুভ নববর্ষের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই আপনারা সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার দাবার খাবেন এবং একে অপরের সঙ্গে আপনারা সাহায্য করে থাকবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ঠিক থাকবেন। ধন্যবাদ।